আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে কেয়া, তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে। এই মেয়েটা বিবাহিত, তবে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দিছে। সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিছে, তার হাজব্যান্ড নেশা করে। এই জন্য, কেননা নেশাগ্রস্ত মানুষ কখনোই আসলে একজন স্ত্রীকে তার প্রাপ্য সম্মান কিংবা তাকে ভালোভাবে রাখতে পারে না, আমি মনে করি। কেননা যারা নেশা করে তারা তাদের নেশার টাকার জন্যই আসলে সব কিছু সবসময় সর্বদা প্রস্তুত থাকে, তাদের সংসারের প্রতি তত একটা খেয়াল থাকে না। তবে আমি সব মানুষকে বলতেছি না, কিছু কিছু মানুষ। তো এই মেয়েটা তাই এই জন্যই নেশাখোর স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আপনার ভিডিওটা একটু লক্ষ্য করেন। আমার নাম কেয়া, বরিশাল, 26। হ্যাঁ, 1 বছর। মা নেই, বাবা আছে। জামাই ভালো না, জুয়া খেলতো না, মা বাবা দিয়েছিল। 3 বছর হয়েছে। জি, ভালো মনের মানুষ চাচ্ছি। দেখা যায় না, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, যেন ভালো হয়, কেয়ারিং হয়, এরকম কাউকে এই ভাইয়াদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক, নাম কিয়া, বয়স 26 বছর, বরিশালের মেয়ে। বরিশালের মেয়ে যতদূর আমি জানি বা শুনেছি, স্বামীকে বেশি ভালোবাসে। যদি কিয়ার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে। নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে কিয়ার একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দিব। কোনো ভাই অপ্রয়োজনে ফোন কল করবেন না, বিশেষভাবে অনুরোধ। কিয়া, নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম পড়েন। আচ্ছা, রোজা রাখেন আপনি? জি। আশা করি এই দুঃখী মেয়েটার লাইফ হিস্টোরি আপনারা শুনতে পারলেন। এখন আসি মেইন পয়েন্টে। প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো প্রবলেম নিয়ে এই মেয়েগুলো প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে। কেউ বলে তার হাজব্যান্ড আছে, তাকে ডিভোর্স দিয়ে দিছে। কেউ বলে সে তাকে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিছে। কেউ বলে তার মা নেই, বাবা আছে। কেউ বলে বাবা আছে, মা নেই। আবার কেউ কেউ বলে যে আসলে যৌতুকের জন্য বিয়ে হয় না। এই কথাগুলো না আসলে পুরুডো কথা, পুরুডোর ডায়লগ। কেননা কোনো একটা সময় যখন এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষাগুলো প্রথম আপনার আবিষ্কার হয়, আমি যতটুকু মনে আছে আমার 2017 কিংবা 18 সালে, তখন থেকে না এই ডায়লগগুলো না মেয়েরা দিয়ে আসছে। প্রত্যেকটা মেয়ের লাইফ স্টোরি কিন্তু একই, কিন্তু আজও তো মূলত কথা হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে বানোয়াট মিথ্যা কথা। কেননা কোনো মেয়েই এত সুন্দর একটা চেহারা এই মেয়েটার, সে মেয়ে দাবি করতেছে তার বয়স নাকি অল্প। আপনাদের কি মনে হয় যে এই মেয়েটার বয়স অল্প? আমার তো মনে হয় 30 থেকে 35 বছর বয়স হবে এই মেয়েটার, কিন্তু সে দাবি করতেছে তার বয়স কম। তো যাই হোক, এই মেয়েগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে। প্রবাসী যে ভাইয়েরা আছেন, আপনারা সবসময় ওদের কাছ থেকে দূরে থাকতে হবে। কেননা ওদের কাছ থেকে দূরে থাকতে পারলেই আপনি ভালো থাকতে পারবেন যথেষ্ট পরিমাণ। আর আপনি যদি ওদের সাথে সঙ্গ দিতে যান, তাহলে আমি মনে করব আপনি দেউলিয়ার খুব ধার প্রান্তে। কেননা ওরা সবসময় চায়, আসলে ভালো মনের মানুষ চায় না, ভালো মনের টাকাওয়ালা মানুষ চায়, যে মানুষের কাছ থেকে তার স্বার্থ হাসিল করতে পারবে। জাস্ট এতটুকুই, তার স্বার্থ হাসিল হয়ে যাবে, আপনাকে ব্লক করে দিতে জাস্ট 1 সেকেন্ডও ভাববে না আপনাকে ব্লক করে দিতে। ওদের কাজটাই হচ্ছে যে আসলে হাসি মুখে সুই হয়ে মানুষের ভিতরে ঢোকা, কুড়াল হয়ে মানুষের বুক থেকে বের হওয়া। ওদের কাজই হচ্ছে এগুলো। এমনকি যে ইউটিউবার বললো যে আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি, তখন ইউটিউবার বললো যে মেয়েটা বললো আপনাদের মাধ্যমে যোগাযোগ করবেন। ইউটিউবারটা কত সুন্দরভাবে কথাগুলো বলছে দেখছেন। আমি মনে করি দুষ্টু লোকের মিষ্টি কথা। এই ইউটিউবারগুলো দালাল, এই দালালগুলো আসলে তাদের মাস্টারমাইন্ড বুদ্ধির কাছে কিছু কিছু মানুষ হেরে যায়। সব মানুষ তো আর বোঝে না যে আসলে এই সমস্ত প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিডিওগুলো, এই ভিডিওগুলো যে আসলে ফেক, শুধুমাত্র টাকা ধান্দা করার জন্য এই মেয়েগুলো এই ভিডিওগুলো করে। অনেক মানুষ এগুলো বোঝে না, না বোঝেই তাদের ফাঁদে পা দেয়। আর যখনই একজন প্রবাসী পা দেয়, তখনই তার দেউলিয়া হওয়ার খুব দ্বার প্রান্তে চলে যায়। কেননা এই ইউটিউবার দালালগুলো তারা বলে যে আসলে এই মেয়েটার হাতে তো ফোন নাই, আপনি আমাকে 5-6 হাজার টাকা দেন, এই মেয়েটাকে একটা ফোন কিনে দেবো, তখন আপনি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এই ইউটিউবারগুলো এই কথাগুলো বলে। যদি আপনি টাকা দিতে রাজি হন, তাহলে আপনাকে খুব সম্মান করবে।
কিন্তু যদি আপনি টাকা দিতে রাজি না হন তখনই আপনার সাথে বাজে বিহেভ করবে। এবং যদি আপনি টাকা দেন, তাদের কাছ থেকে যদি মনে হয় যে আসলে আপনি তাদের কথা মতো আরও টাকা আপনার কাছ থেকে ধান্দা করতে পারবে, তখন তারা কি করে, এই মেয়েটার নাম্বার দিয়ে দেয়। প্রথম অবস্থায় ধান্দা করলো কে, আপনার ইউটিউবার দালাল। দ্বিতীয়বার যখন সেই মেয়েটাকে নাম্বারটা দেয়, সেই মেয়েটা দ্বিতীয়বারের মতো ধান্দা শুরু করে দেয়। আর এই মেয়েটা আপনার যত টাকা ধান্দা করতে পারে তার কাছ থেকে 50% ভাগ কিন্তু ওই ইউটিউবার দালাল পায়। এই মেয়েগুলো বলে যে তাদের হাতে ফোন নাই। বর্তমান সময়ে এমন একটা যোগ যে আসলে যে ভিক্ষা করে তার হাতেও ফোন থাকে। আমি এমনও দেখছি যে আসলে এমনও মানুষ আছে যে দেশগ্রামে ভিক্ষা করে বা শহরে ভিক্ষা করে, তার হাতেও 20,000 25,000 টাকার ফোন। তো যদি এই মেয়েগুলো বলে যে আসলে আমার ফোন নাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে, আমি মনে করবি এগুলো আসলে সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা। ওরা সবসময় কাজগুলো করে যাতে প্রবাসীদের কাছ থেকে আসলে টাকা নেওয়া যায়। ওদের কাজই হচ্ছে এটা। আপনারা যেমন বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন বেতনের আশায়, ঠিক তেমনি এই মেয়েগুলো বেতনের আশায় আপনার ওদের এটা হচ্ছে ওদের একটা জব। ঠিক আছে, এটা হচ্ছে ওদের একটা জব। এবং কি এই ইউটিউবার কিন্তু এই মেয়েদেরকে ভাড়া করে আনে। এই মেয়েরা যে আসলে এভাবেই আসে বিষয়টা কিন্তু এরকম না। এই যে ইউটিউবার দালালগুলো, ওরা কিন্তু এই মেয়েগুলোকে ভাড়া করে আনে। যেই মেয়ে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে সেই মেয়ের ডিমান্ড তত বেশি, যেই মেয়ে যত বেশি সুন্দরী তার ডিমান্ড তত বেশি। আর আপনারা একটা জিনিস খেয়াল করেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আসলে এই সমস্ত প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে যে আসলে কোনো মেয়ের বিয়ে হয়েছে বা কোনো মেয়ের সংসার ধর্ম করতেছেন, এরকম নজির আমার দেখার মধ্যে নাই। কারণ আমি তো আসলে এই ভিডিওগুলো আজকে একদিন আর 2 দিন থেকে দেখি না, আমি 2017 কিংবা 18 সাল থেকে প্রথম ভিডিওগুলো দেখি। সেই থেকে আমি আজও পর্যন্ত ভিডিওগুলো দেখে যাই, কিন্তু আসলে আজও পর্যন্ত এরকম কোনো নজির আমি দেখি নাই যে আসলে এই প্রতিবেদন করে কোনো মেয়ে বিয়ে করছে, সংসার ধর্ম করতেছে। তো মূলত এগুলো হচ্ছে ওদের একটা ধান্দা। ঠিক আছে, এই ধান্দাগুলো থেকে দূরে থাকতে হবে। কেননা ওরা যে কি এমন কালো ব্ল্যাক ম্যাজিক জানি, এই সমস্ত মেয়েগুলো যেই প্রবাসী তাদের সাথে কথা বলে সেই প্রবাসী ওদেরকে টাকা দিতে হয়। যেই প্রবাসী ওদের সাথে কথা বলে সেই প্রবাসী ওদেরকে টাকা দিতে হয়। আর এই মেয়েগুলো এতটাই বেহায়া যে আসলে প্রবাসীদের কাছ থেকে স্বার্থ হাসিলের জন্য পৃথিবীতে এমন কোনো কথা নাই যে আসলে এই মেয়েগুলো বলে না। আপনি যদি সেক্সুয়াল বিষয়ক তার সাথে আলাপ করতে চান, এই মেয়েগুলো কিন্তু তখন এই বিষয়েও আলাপ করে। যদিও তারা বলে যে আসলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং কোরআন শরীফ পড়ি, রোজা রাখি, আমি নামাজে একজন মানুষকে বিয়ে করতে চাই। এগুলো হচ্ছে ওদের একটা ধান্দা, এগুলো হচ্ছে ওদের একটা আসলে পাতা ফাঁদ, যাতে এই ফাঁদে কোনো প্রবাসী আটকাইলেই তাদের আপনার লালে লাল। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।